আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? কাকে প্রশ্ন করা হলো? আলা হযরত। এখন কিছু লোকের ধারণা কি, যত পাক্কি কবর আছে গুম্বাদ সব ভেঙে চুরমাচার করে দাও। আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ দেখে হবেন, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে, যত পাক্কি উঁচু কবর আছে ভেঙে দাও। কেন? বলছেন নবী পাকের হাদিস মুসলিম শরীফের মধ্যে, নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে সাফ করে দাও, যত উঁচু পাক্কি কবর আছে ভেঙে দাও। তাহলে আল্লাহওয়ালাদের কবর উঁচু কেন হলো, পাক্কি কেন হলো? সুনানুল কুবরা লিল বাইহাকির প্রথম খণ্ডের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সাহাবায়ে কেরাম এত উঁচু বানিয়েছিলেন যেমন উটের চূড়া হয়। উটের পিঠের চূড়া দেখেছেন না, অনেক উঁচু হয় না, এইরকম উঁচু বানিয়েছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক্কি কবর ভাঙতে বলেছেন, মূর্তিওয়ালা কবর ভাঙতে বলেছেন কেন? আমার আপনার নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর জান্নাতুল বাকিতে ইহুদিদের ছিল, খ্রিস্টানদের ছিল। তাদের কবরে যেই ব্যক্তি মরতো তাকে দাফন করার পরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানিয়ে তার কবরের উপরে রাখতো। আমার আপনার নবী বললেন, যত উঁচু কবর এবং মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও, কারণ এই দুনিয়ার মাটিতে কোনো কাফিরের কবর হবে না, এই দুনিয়ার মাটিতে কবর হবে মুমিন মুসলমানের কবর হবে। এবার শুনেন, এই হাদিসকে দলিল বানিয়ে মৌলভী সাহেব বলছে কি, গসপাকের মাজার ভেঙে দাও, জান্নাতুল বাকি সাহাবীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন ফকি, দুনিয়ার কোন ইমাম এই হাদিসকে নিয়ে বলেননি যে কোন মুসলমানের কবর ভাঙতে হবে। কোন ইমাম বলেননি। যদি কোন ইমাম ব্যাখ্যা করে থাকে যে এই হাদিসের অর্থ হলো আল্লাহওয়ালাদের মাজারকে ভেঙে দাও, একটা কোন ইমাম কোন মায়ের লাশ যদি দেখাইতে পারে, আমি সারা জিন্দেগি তার গোলামিটা লাগিয়ে দেব। কিয়ামত আসতে পারবে, প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করব। মুহাদ্দিসিনের যে আকীদা, সালাফদের যে আকীদা ছিল, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, যেই কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়, যেই কিতাবটি লেবানন থেকে ছাপা হয়, যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর ছিল কাফিরের কবর, মুশরিকের কবর। যদি কোনো ব্যক্তি এই হাদিসকে হাতিয়ার বানিয়ে, অস্ত্র বানিয়ে আল্লাহওয়ালাদের কবরকে ভাঙে, মুসলমানের কবরকে ভাঙে, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালার কবরকে ভাঙে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সে আল্লাহওয়ালাকে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আল্লাহওয়ালাকে কষ্ট দেয়, হাদিসটি বুখারী শরীফের মধ্যে টানাটান সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি, আল্লাহ বলছেন, আমার ওলিকে কষ্ট দিল, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আল্লাহওয়ালার মাজার ভাঙতে চায়, তারা আল্লাহওয়ালাকে কষ্ট দিল, তারা প্রস্তুতি নিয়ে যেন কবরে যায়, তাকে যুদ্ধ করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর যুদ্ধ কি অস্ত্র নিয়ে নয়, আল্লাহর যুদ্ধ হলো জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে জ্বালাবে। দুনিয়াতে যেমন লকড়ি জ্বালানো হয়, কয়লা জ্বালানো হয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহওয়ালাদের মাজার উপর গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাইয়্যিদনা হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে 1 বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন। তাবু মানে জানেন তো আপনারা? 1 বছর পর্যন্ত সেখান থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? সর্বপ্রথম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুআজ্জম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে প্রাচীর বানিয়েছিলেন হযরতে সাইয়্যিদনা ওমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালাদের মাজারের চতুর সাইডে প্রাচীর দিয়ে গুম্বাদ তৈরি করা সাহাবী রাসূল হযরতে ওমর ফারুকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছে। ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। শুধু এক মাযহাবের ইমাম নয়, হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, চার মাযহাবের ইমামদের ফতোয়া হলো আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু মৌলভী বেরিয়েছে, মাজার বানানো যদি জায়েজই হয় তো হিন্দুস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান বাদে মাজার কোথাও দেখতে কেন পাওয়া যায় না? আপনি ফিলিস্তিন যান, সেখানে মাজার আছে। মিশর যান, সেখানে মাজার আছে। ইরাক যান, মাজার আছে। ইরান যান, মাজার আছে। জর্ডান যান, মাজার আছে। শ্রীলঙ্কাতে মাজার আছে।
আপনার অস্ট্রেলিয়াতে মাজার আছে, আমেরিকাতে মাজার আছে, পৃথিবীর সমস্ত দেশে যেখানে আল্লাহওয়ালাদের গমন হয়েছে সেখানে মাজার আছে। এমনকি যে নবীর দাস সর্বপ্রথম মাজার মুহাম্মদ রাসূলুল্লাহর দেশে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আরবের মাটিতে চলে যান, মোবাইলে সার্চ করেন, গুগল খুলেন, মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর পূর্বে থেকে? হাজারো বছর। আজ থেকে 75 বছর পূর্বে যত মুসলমান সৌদি আরবে ছিল সকলের আকীদা ছিল আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ।